হ্যালো, এটা কি মিল্টন সামাদ্দারের বৃদ্ধাশ্রম? জি স্যার, বলেন। আমি একটু মিল্টন দাদার সঙ্গে কথা বলতে যাচ্ছি। কি বিষয় আমাকে বলতে পারেন, আমি তার সহকারী, উনি এখন ব্যস্ত আছেন। বলছিলাম আমার মাকে আপনাদের বৃদ্ধাশ্রমে রাখতে চাচ্ছিলাম। সরি স্যার, আমাদের বৃদ্ধাশ্রমে সরাসরি পরিবার থেকে কাউকে রাখার নিয়ম নেই। আমরা শুধুমাত্র রাস্তায় পড়ে থাকা পরিচয়হীন অসুস্থ মানুষদের নিয়ে কাজ করি, যাদের শরীরে ঘা পচন আছে, এমনকি ভিক্ষা করার মতো ক্ষমতা নেই। শুধুমাত্র তারাই এখানে থাকতে পারবেন। আসলে আপনাদের ওখানে আমার মা ভালো থাকবে। স্যার, এটা কি বলেন? শেষ সময় এসে তো মা বাবারা পরিবারের সঙ্গে না থেকে বৃদ্ধাশ্রমে কেমন করে ভালো থাকে? হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি শুনতে পাচ্ছি। না মানে আপনি একটু চেষ্টা করে দেখেন না, আমি আমার মায়ের মাসিক খরচ দিয়ে রাখব। তাহলে স্যার, যে টাকা খরচ দিয়ে রাখতে চাচ্ছেন, ওই টাকা দিয়ে তো আপনার মায়ের সেবা যত্ন করার জন্য তো একজন আয়া রাখতে পারেন। স্যার, আপনি কি করেন আর বিয়ে করেছেন কি? জি, আমি সরকারি চাকরি করি আর বিবাহিত। আমার 5 বছরের একটা ছেলে আছে। আপনার ওয়াইফ থাকার পরেও কেন আপনি আপনার মাকে বৃদ্ধাশ্রমে রাখবেন? সত্যি বলতে আমার ওয়াইফ চায় না আমার মা আমাদের সঙ্গে থাকুক। স্যার, আমিও একজন আপনার মতো কোনো মায়ের সন্তান। আমার মাও তো আমার সাথে থাকেন। কই, আমার ওয়াইফের তো কোনো সমস্যা হয় না, সে তো যথেষ্ট যত্ন নেয় আমার মায়ের। স্যার, যে ওয়াইফ আপনার মাকে সেবা যত্ন করতে পারবে না, সাথে রাখতে চায় না, সে ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেন। কি বলেন? এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। তাহলে আপনার মাকে যে বৃদ্ধাশ্রমে রাখতে চাচ্ছেন, এটা কি করে সম্ভব হয়? আপনি কি সন্তান নাকি সন্ত্রাস? একটা কথা মনে রাখবেন স্যার, মা বাবা হলেন সন্তানের জন্য বড় বৃক্ষ। ফল না দিতে পারলেও ছায়া কিন্তু ঠিকই দেবেন। আর যে সন্তান হয়ে আপনার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাচ্ছেন, একদিন আপনার সন্তানও আপনাকে ঠিকই বৃদ্ধাশ্রমে রাখবে। ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ।